এবছরই কার্তিক পুজো নিরঞ্জনের কিছু ছবি ও ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বলবো, কমেন্টসে তোমাদের মতামত জানিও যে এরকম তোমরা ভিডিও আর দেখতে চাও কি না। আমি তাহলে সেরকম জিনিস আরও তোমাদের সাথে শেয়ার করব। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সংস্কৃতিকে একসঙ্গে তুলে ধরার প্রয়াস, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, যিনি এখন ভাবধারক বলা যায়, তাকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারই হাত ধরে ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে যারা শ্রেষ্ঠত্বের নিদর্শন দেখিয়েছেন, সেই সমস্ত মানুষজন তথা যে সমস্ত মানুষ ছেড়ে গিয়েছেন আমাদের, সেই সমস্ত মানুষকে শ্রদ্ধা জানিয়েছেন। ঝাঁকিমা ছিলেন তাদের এই বছরের বিষয় 7 পাকে বাঁধা, অর্থাৎ যে কার্তিককে নিয়ে তাদের এ বছরের পথ চলা পাত্র, সেই কার্তিক, রাজা কার্তিক, বয়স 89 বছর, পেশায় তিনি দেব সেনাপতি, এই কথা লিখেই এবছরের শোভাযাত্রা সাজিয়েছেন তারা। আর প্রথমে 7 পাকে বাঁধার বিষয়বস্তু হিসাবে সেই নহবতকে উঠিয়ে এনেছেন তারা, যেখানে একটি বিশাল আকার খরগোশকে নিয়ে আলোকসজ্জা সাজিয়ে গাজর খেতে খেতে এবং ভুট্টা খেতে খেতে এগিয়ে চলেছে খরগোশ, সেই দৃশ্য তুলে ধরেছেন বন্ধু। আর এবার আসতে চলেছে সেই চমক, যে চমক আমরা দেখানোর অপেক্ষায় রয়েছে। পুরো শহরকে মাতিয়ে সুরের মূর্ছনায়, ধামসা মাদলের তালে তালে গোটা শহরকে নাচিয়ে এগিয়ে চলেছে বন্ধুমহল ক্লাব তাদের 63তম বর্ষের শোভাযাত্রা নিয়ে। বলবো না, এখন সুন্দর সন্ধ্যা বলবো, যেহেতু আমরা সেই সন্ধ্যার সম্মুখীন, সেই সন্ধ্যা থেকে অধীর আগ্রহে বসে আছি বন্ধুমহলকে উপভোগ করবার জন্য। সেই মুহূর্ত ইতিমধ্যে বন্ধুমহল আপনাদের সামনে 63তম বর্ষের সেই
बोले त्याला बोंबाला चले इकडे पोरा सारा पुढे बंद কবি সুকুমার বাজা বলছ না বাজা এখানে প্রজাপতি চলে সম্প্রচার হচ্ছে তাদের এই শোভাযাত্রার সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর পর্দায় তো বটেই, সঙ্গে সঙ্গে যাদের আলোকসজ্জা এবার ফুটে উঠেছে স্বপ্নের জগৎ, অর্থাৎ স্বপ্নে যখন কিছু পশুরা কিছু প্রাণীরা তারা দেখতে পান যদি তারা এমন হতো, সেই স্বপ্নের জগৎকে আলোকসজ্জার মাধ্যমে আলোকশিল্পী ফুটিয়ে তুলেছেন। অবশ্যই প্রতিটি যারা ছোট রয়েছে ইতিমধ্যে হওয়ার জন্য যেভাবে আলোকসজ্জার সৃষ্টি করেছেন, এগিয়ে চলেছে এই মুহূর্তে শিবসঙ্গ খুশিগলি শিবসঙ্গের টোটাল টিমকে আমাদের এলএমসিএল এর পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন। আপনাদেরকে অনুরোধ করব আপনাদের সুন্দর শোভাযাত্রাটিকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাবেন। বর্ণময় আলোকসজ্জায় চোখ রেখেছেন, আপনাকে জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন চুচুড়া 2024 কার্তিক পূজা নিরঞ্জন শোভাযাত্রা। আর কিছু সময়ের মধ্যেই আপনার আকাঙ্ক্ষিত সেই বিশেষ কতগুলি শোভাযাত্রা তাদের বারোয়ারি এগিয়ে আসতে চলেছে। অপূর্ব সুন্দর সেই মণ্ডপ সজ্জা আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখবেন, যেখানে একটা সমগ্র অংশকে কিভাবে যাদের এবছরের বিষয় ভাবনা স্বপ্নের সাম্পানে স্কন্দ কুমারের আহ্বানে, যেখানে কোনো প্লাস্টিক থার্মোকলের ব্যবহার ছাড়াই তারা মণ্ডপ সজ্জায় পাট, তালপাতা, সুতুলি, কাঠের গুঁড়ো, শীতলপাটির চাটাই ব্যবহার করে তাদের পড়াশোনার পথে এগিয়ে নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিশেষত যে সমস্ত মেয়েরা নিষিদ্ধ করতে সক্ষম হলেন রাজা রামমোহন রায়ের সহযোগিতায় বিদ্যাসাগরের কঠিন আপনাদের এই সুবিশাল সুদীর্ঘ প্রশস্ত যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ধীরে ধীরে এগিয়ে আসুন। কনকশালী ঘটক পাড়ার তাদের যে বিষয় ভাবনা সেটি পুরানো সেই দিনের কথা, অর্থাৎ ফেলে আসা দিনে মাঝ রাতেও যারা কঠিন পরিশ্রম করে চলেছেন সেই কনকশালী ঘটক পাড়া পুরনো সেই দিনের কথা, যে খেলাগুলি ইতিমধ্যে আমরা হারিয়ে ফেলেছি। এই ধরনের খেলাগুলি আজ আমরা কিন্তু আর দেখতে পাই না। ভিডিও গেম আর সবসময় মোবাইলে যে গেম চলছে তারই একটু নিদর্শন এখানে দেখা যাচ্ছে। কনকশালী ঘটক পাড়া চিন্তা ভাবনা রেখেছেন। যারা এই গভীর রাতেও আপনাদের সামনে খেলে দেখাচ্ছে, যা সত্যি শিক্ষণীয়, সকলের কাছে ভালো লাগার বিষয়। এই খেলাগুলি আজ আমাদের মাঝে আর নেই। সেই ধরনের কিছু পারফরমেন্স তারা তুলে ধরেছেন, সেই পুরনো দিনের কথা যেগুলি আগে আমরা উপভোগ করেছি। সেই ধরনের খেলাকে আমরা কিন্তু এখন হারিয়ে ফেলেছি। সেই কিছু হারানো দৃশ্য, হারানো কিছু খেলা
আমরা কিন্তু অনেকটাই হারিয়ে যেতে বসেছি। তারই একটি নিদর্শন কনকশালী ঘটকপাড়ার পক্ষ থেকে। ইতিমধ্যে শোভাযাত্রাকে সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন রায়ের বের, যাদের পুজো এবছর 100তম বর্ষে পদার্পণ করলো, যাদের এই আলোকসজ্জা সত্যি আবার একটি কাল্পনিক আলোকসজ্জা, কিন্তু সম্পূর্ণ মাধবীতলা এই ধরনের বহু নাম করা যারা বারোয়ারি বিগত দিনগুলিতে সকলের পছন্দের শীর্ষে রয়েছেন, সেই সমস্ত বারোয়ারিটাই কিন্তু একে একে এই রাজপথ ধরে এগিয়ে থাকবেন। তাই সকলকে বলবো আমাদের সঙ্গে এভাবেই যুক্ত থাকুন এবং আমাদের টিভির পর্দায় চোখ রাখুন। পূজা কমিটি কিন্তু সেই ফল দিতে চলেছেন আমাদের সকলকে, সেই আনন্দ রাত, সেই আনন্দ মুহূর্ত ইতিমধ্যে লাইভ 100তম বর্ষে পদার্পণ করলো। আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, আপনাদের এই সম্পূর্ণ পুজো কমিটি তথা সদস্য টিমকে এগিয়ে। শতবর্ষে পদার্পণকারী রায়ের বের মহাদেব অর্চনা কমিটি, তারা কিন্তু তাদের শোভাযাত্রা একটি প্রাচীন মহাদেবীন এক মহাদেব মন্দিরকে তাদের শোভাযাত্রার স্থান দিয়েছেন। তারা তাদের এই শতবর্ষের শোভাযাত্রা, যা সত্যি এই মুহূর্তে রায়ের বের শ্রী শ্রী মহাদেব অর্চনা সমিতি। আর দেখতে দেখতে এসে হাজির হয়ে গেছেন রনপার শিল্পীরা, যারা গানের তালে তালে নাচের ভঙ্গিতে এখন আপনাদের সামনে উপস্থাপন করছেন তাদের কলা কৌশল। দুটি লাঠির উপরে নিজের সম্পূর্ণ দেহটিকে ভর করে কিভাবে নাচের তালে তালে আর গানের তালে তালে যখন নৃত্য করতে পারে, ভাবুন তারা কতটুকু পরিশ্রম করার পর আজকে এই সুন্দর পারফরমেন্স দিতে পারছে। সত্যি অনবদ্য, যতটা কম বলা যায়, যত বেশিটাই বলা যায় না কেন অনেকটাই কম। যেভাবে তারা কসরত করেছেন এই ধরনের একটি পারফরমেন্সকে তুলে ধরার জন্য, অনেক অনেক দীর্ঘ প্রচেষ্টার পর কিন্তু তাদেরই কসরত করার জন্য একটি মুহূর্ত সৃষ্টি হয়। অসম্ভব ভালো, অসম্ভব সুন্দর।
চুঁচুড়ার রাজপথে এই ধরনের নতুনত্ব দেখবার জন্যই আমরা সকলে অধীর আগ্রহে বসে থাকি এত রাত অব্দি। জোর করে হাত তাহলেও এত সুন্দর একটি পারফরমেন্স বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে সমস্ত দর্শককে আনন্দ দেওয়ার চেষ্টা করছে। প্রশংসনীয়, সত্যি প্রশংসনীয়, সালাম জানাই এত সুন্দর পারফরমেন্সকে। একসঙ্গে সকলে মিলে জোর করে একটা হাততালি। সত্যি সকলের মন জয় করে একটা পারফরমেন্স আমরা দেখলাম তাদের এই সুন্দর শোভাযাত্রাকে সঙ্গে নিয়ে। আরো একবার জানাই আপনাদের 1320 সাল অর্থাৎ 1431 থেকে 1320 অর্থাৎ 111 থেকে 112তম বর্ষে পদার্পণ করছে এই পুজো। সেই সুবিশাল দেবাদিদেব মহাদেব মূর্তি এবং তার সঙ্গে কার্তিক গণেশ সবকিছু নিয়ে শহর ভ্রমণে বেরিয়েছে সর্বজনে নন্দীপাড়া সার্বজনীন কার্তিক পূজা কমিটির প্রতি বছরের মতো এবছরও আলোকসজ্জা নজর কাড়া সেই আলোকসজ্জা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। আর প্রতিটি আলোকসজ্জার পরেই রয়েছে ক্লাব ব্যান্ড, ফলে তো পুরো শোভাযাত্রাটি যেমন নজর কাড়া তেমন দেখতে পাচ্ছি যখন হাতি ডান্স করছে দেখো দেখতে কেমন লাগছে। আর ঠিক তারই পেছনে রয়েছে ট্যাঙ্গারু, একের পর এক সুন্দর আলোকসজ্জা নিয়ে গিয়ে চলেছে নন্দীপাড়া। হাজির হয়েছে তাদের দ্বিতীয় ক্লাব ব্যান্ডের দল।
হচ্ছে কনকশালী রেনবো ক্লাব। চুঁচুড়া শহরের সর্বোচ্চ কার্তিক এই মুহূর্তে আপনাদের টিভি স্ক্রিনে যারা এই মুহূর্তে সরাসরি সম্প্রচার দেখছেন তারা দেখতে পাচ্ছেন যে চুঁচুড়া শহরের সব থেকে বড় কার্তিক ঠাকুর এই মুহূর্তে আপনাদের সামনে, যেখানে দেব সেনাপতি কার্তিকের একটি সুবিশাল মূর্তি তাকে সাজিয়ে চুঁচুড়ার গোটা শহর জুড়ে চলছে উৎসব। একটি অ্যাম্বুলেন্স এগিয়ে আসছে, সকলের কাছে অনুরোধ যদি অ্যাম্বুলেন্সটাকে যাওয়ার রাস্তা করে দেওয়া যায়। উদয় সংঘ তাদের এই বছরেরা অক্লান্ত পরিশ্রম করে তাদের অতি সুন্দর সুদৃশ্য যে মণ্ডপ সজ্জা তাকে নিয়ে এগিয়ে চলেছেন। এক টুকরো গাড়িতে যখন একটি মণ্ডপকে তুলে ধরা হয় তখন একজন শিল্পী বলতে পারবেন যে কতটা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পৌরপ্রধান মহাশয়কে, আমাদের দাদাকে। দাদা যেভাবে আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের পাশে রয়েছেন, আজকের এই সুন্দর শোভাযাত্রাটিকে সর্বাঙ্গীন সুন্দর করবার জন্য যে দায়িত্বভার কাঁধে নিয়েছেন, সারা রাত জেগে তিনি জানেন যে আজকের এই দায়িত্বকে তাকে সামলাতে হবে। এই বয়সের সময়ও এই দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়াননি। অবশ্যই ঠিক মাঝে থেকেই আজকের এই সুন্দর শোভাযাত্রার সর্বাঙ্গীন সুন্দর করবার জন্য যে নিয়ম শৃঙ্খলার দায়িত্ব রেখেছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এলএলসি এর পক্ষ থেকে। শ্যামবাবুর ঘাট জোড়া শিব মন্দিরতলা সর্বজনীন কার্তিক পূজা কমিটি তাদের সদস্যরা খুব সুন্দর করে মানববন্ধন তৈরি করে শোভাযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছে। এই কার্তিক পুজোতে আমরা এখানে আনন্দ করি কিন্তু, এবং আমরা বারে বারে কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে যখন আমাদের ডাকা হয়েছে, প্রশাসন যখন মিটিং করেছেন, আমরা অনুরোধ করেছিলাম যে প্রতিমাটা 7টার ভেতর বার করার চেষ্টা করবেন, এবং 7টার ভেতর বার করলে চুঁচুড়ার মানুষরা অপেক্ষা করে। আলোক শিল্পী তুলে ধরেছেন একদম ঝলমলে আলো, ভীষণ ভীষণ সুন্দর। যে ষড় ঋতুর কথা আমরা পড়ে থাকি, ক্রোধ, কাম, লোভ, মদ, গর্ভ এবং মাৎসর্য, সেই 6টি ঋতুকে নিয়ন্ত্রণে রাখার যে সফলতা সেটা আসে স্মরণনের হাত ধরে। স্মরণনের 6টি মাথা যেন সেই ষড় ঋতুকে নিয়ন্ত্রণ করে রাখার আশীর্বাদ দিতে থাকে। যে ঐতিহাসিক পুরাণ আমরা ছোট থেকে শুনে নিয়েছি, এগিয়ে চলেছে। আমরা কিন্তু আজকের এই সম্পূর্ণ সম্প্রচার আপনাদের উদ্দেশ্যে একদম লাইভ সম্প্রচার, আপনারা আমাদের সঙ্গে যুক্ত থেকে দেখতে থাকুন। অবশ্যই একের পর এক বারোয়ারি আমাদের এই মঞ্চের সামনে থেকে আমাদের টিভি স্ক্রিনে ক্যামেরার মাধ্যমে ধরা পড়তে চলেছে। এগিয়ে আসছে পরবর্তী আলোকসজ্জা, তাদের এবার আলোকসজ্জার চিন্তাভাবনা। কামারপাড়া মৈত্রী সংঘের দেব সেনাপতি কার্তিকের যে শকট, তা এক কথায় পালকির রূপ নিয়েছে। পালকি বাহকরা যেন দেব কামারপাড়া মৈত্রী সংঘ, যাদের এবছরের চিন্তাভাবনায় পুজোর একটি বিভিন্ন সময়ের যে অবস্থা, অর্থাৎ ঢাকের তাল, মাদলের তাল, যে বাজনার যে তাল, সেই আলোক শিল্পী সেই আলোকসজ্জাকে কেন্দ্র করে তার বিভিন্ন তালের একটি বিবরণ সৃষ্টি করেছেন। আলোক শিল্পী সত্যি তার এই সুন্দর চিন্তা ভবিষ্যৎ বা জড়জগৎ বা জীবজগৎ বা সৌরজগৎ, বিভিন্ন জগতের যে আলোকসজ্জা তা কিন্তু তার আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরেছেন। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে মহিলা ঢাকিদের একটি বিশেষ দল, তারা এসে উপস্থিত হয়েছেন। বাজনার তালে তালে তারা মুখরিত করবে, তাদের বাজনা শুনে নিয়ে
উপভোগ করছেন আজকের এই মহিলারা কি বিভিন্ন ঝলক। এগিয়ে আসবেন তারা, ধীরে ধীরে এগিয়ে যাবেন বাস স্ট্যান্ড হয়ে ঘড়ির মোড়ের দিকে। এই মুহূর্তে দেখছেন বলরাম গলি সার্বজনীন কার্তিক পূজা কমিটির দেব সেনাপতি কার্তিককে। অবশ্যই আজকের এই রাজপথ ধরে কিন্তু এগিয়ে যাবেন বিগত বছরগুলি যারা বিশেষভাবে এই শোভাযাত্রাটিকে সুন্দরভাবে সজ্জায়ন করে থাকেন, সকলের মন জয় করা পারফরমেন্স দিয়ে থাকেন, সেই গোলাবাগান ফুলপুকুর বন্ধুমহল ক্লাব। জয় শিব শঙ্কর